আলোর শরীর থরথর করে কাঁপতে শুরু করলো, পা দুটো অসাড় হয়ে আসছে। বিকট শব্দে আলোর কানের কাছ থেকে মোবাইলটা আছড়ে পড়লো মেঝেতে। সিতারা বেগম একপাশে জড়িয়ে ধরলো আলোকে। আলোর শরীর ভয়ানকভাবে কাঁপছে। আলোর অবস্থা দেখে সিতারা ভয় পেয়ে যায়। আলোকে কোনো মতে টেনে নিয়ে যায় বিছানার কাছে। বিছানায় আলোকে বসিয়ে সিতারা বেগম ঘর থেকে বের হবার জন্য পা বাড়ায়, কাউকে খবর দেওয়ার জন্য। কিন্তু আলো হাত টেনে ধরাতে থমকে দাঁড়াতে হলো সিতারাকে। ঘাড় ফিরিয়ে আলোর দিকে তাকাতে আলো কোনো মতে বলল, মা, আমাকে একটু জড়িয়ে ধরো, মনে হচ্ছে শরীর থেকে আমার রুহ বেরিয়ে যাচ্ছে। সিতারা বেগম এবার নিজে আতঙ্কিত হয়ে পড়লেন। আলোর সামনে গিয়ে দাঁড়ালেন। আলো খাটের ওপরে বসে থাকা অবস্থায় সিতারা বেগমের কোমর জড়িয়ে ধরে রইল শক্ত করে। সিতারা বেগম আলোর মাথায় এক হাত রেখে অন্য হাত দিয়ে ওনার বাটন ফোন বের করে মেঘালয়ের নাম্বারে কল করলেন। মেঘালয় ওপাশ থেকে কল রিসিভ করতেই সিতারা বেগম জানালেন, আলোকে হসপিটালে নিতে হবে। আলো কেমন যেন করছে বাবা, আমার মেয়েটা যদি মরে যায় আমি কি নিয়ে বাঁচব? মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। চারপাশ থেকে এত এত বিপদের খবর শুনে কেউ বা সুস্থ থাকতে পারে। হসপিটালের ফর্মালিটি পূরণ করে তানিয়ার লাশ নিয়ে বাড়িতে ফিরে যাবার ব্যবস্থা করবে, ঠিক তখনই আলোর খবর এলো। 10 মিনিট আমার আলোকে দেখে রাখুন মা, আমি আসছি। আমি আসার আগ পর্যন্ত আপনি কোথাও যাবেন না, আমি আসছি। সিতারা বেগম কল কেটে দিয়েছে। মেঘালয় পাগলের মতো ছটফট করছে। মাহারিন তাকিয়ে রইল স্ট্রেচারের ওপর সাদা কাপড়ে ঢেকে রাখা তানিয়ার মরদেহর দিকে। সকালে যেই মেয়েটা তার হাতের আলু পরোটা খাওয়ার বায়না করলো, সেই মেয়েটা এখন নেই। মাহারিন ডুকরে কেঁদে ওঠে। তানিয়ার মৃত্যুর খবর শোনার পর মাসফি সেই যে তানিয়ার হাত ধরেছিল, এখনও সেই একইভাবে হাত ধরে রেখেছে। একটু পর পর হাতের তালুতে চুমু দিচ্ছে আর বলছে, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি, এই তানিয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে বলার সুযোগ কেন দিলে না? আমার ওপর অভিমান করে চলে গেলে, স্বার্থপরের মতো নিজের দিকটা ভেবে আমাদের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে চলে গেলে। এই তানিয়া, কিছু তো বলো, আমার ওপর রাগ করো, চেঁচামেচি করো, আমি কিছু বলবো না। বিশ্বাস করো, আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি। শুধু তুমি ফিরে এসো। ইনায়া শুধু কান্না করছে, কি থেকে কি হয়ে গেল। এমন সময় হুট করে তানিয়ার পেটের ভেতর কি যেন নড়ে উঠল। ইনায়া প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু পরের বার যখন নড়ে উঠল ঠিক তখনই ইনায়া স্ট্রেচারে শুয়ে থাকা তানিয়ার নিথর দেহের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তানিয়ার পেটের ওপর কাপা হাতটা রাখলো। এমন সময় ভেতর থেকে নড়ে চড়ে উঠল তানিয়ার অনাগত সন্তান। ইনায়া মাসফির হাত ধরে ঝাঁকি দিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলল, ভাইয়া, বাবু নড়ছে, আপুর পেটে বাবু নড়ছে। ডাক্তাররা বুঝতে পারেনি হয়তো। এই নার্স, ডাক্তার, আমার আপুর বাবুটা বেঁচে আছে। ইনায়া চিৎকারে ভারী হয়ে উঠল হসপিটালের করিডর। আশেপাশের উৎসুক জনতা যেন ভারী আশ্চর্য হলেন এহেন ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে। মাসফি বিস্মিত হয়ে তাকিয়ে রইল। ইনায়া দৌড়ে যায় ডাক্তারের কাছে। মেঘালয় দৌড়ে যায় ইনায়ার পেছনে। ডাক্তার ইনায়ার কাছ থেকে এমন ঘটনা শুনে খুব বেশি সময় অপচয় করল না, বিশেষ করে মেঘালয়ের জন্য। তানিয়ার মরদেহ টেনে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। মেঘালয় ডাক্তারদের পারমিশন নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকলো। এত কিছুর মাঝে মেঘালয় বেমালুম ভুলে গেল আলোর কথা। মাসফির চোখের জল থেমে গেছে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার পাশে গিয়ে দাঁড়ালো। ইনায়া মাসফিকে দেখে বলল, আপু তো চলেই গেছে ভাইয়া, সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন যাতে আপুর শেষ চিহ্ন সুস্থ থাকে। ইনায়া এক মনে আল্লাহকে স্মরণ করছে। মাহারিন করিডোরে পেতে রাখা সারি বাঁধা চেয়ারের একটাতে বসে ইস্তিগফার পাঠ করছেন। মাসফি ইনায়ার কথা মতো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য মসজিদে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই ভেসে এলো নবজাতক শিশুর প্রথম কান্না। মাসফির পা থেমে যায়। মাহারিন স্তব্ধ হয়ে গেছে। ইনায়ার চোখ ভর্তি জল নিয়ে হেসে ফেলল। মাসফি দৌড় লাগালো সামনের দিকে, পেছনে ফিরে তাকালো না, সোজা পা চালালো মসজিদের দিকে। মাহারিন মাসফিকে কয়েকবার ডাক দিল, কিন্তু মাসফি ফিরে তাকালো না। মেঘালয় ঠিক 5 মিনিট পর অপারেশন থিয়েটার থেকে বের হলো। কোলে মাসফি নবজাতক মেয়ে। ইনায়া মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ইনায়া হাত বাড়াতে মেঘালয় ইনায়ার কোলে তুলে দিল তানিয়ার বাচ্চাকে। ইনায়া বাবুকে কোলে তুলে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। মন থেকে একটা কথা প্রতিধ্বনি হচ্ছে, আপু, তোমার মেয়ে এসেছে, কোলে নেবে না তুমি? একটুখানি স্পর্শ করবে না? ইনায়ার চোখের জল গড়িয়ে পড়ে বাবুর হাতের ওপর। মাহারিন উঠে এসেছে ততক্ষণে। ইনায়ের কোলে পদ্ম ফুলের ন্যায় ফুটে আছে মাসফি এবং তানিয়ার মেয়ে। এমন সময় মেঘালয়ের মোবাইলে কল এলো। মেঘালয়ের টনক নড়ে। আলোর কথা মনে পড়ল তার এতক্ষণে। মেঘালয়ের কারোর দিকে না তাকিয়ে
দিকবিদিক শূন্য মানুষের মতো দৌড়ে করিডোর পেরিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। মাহিনের চারপাশে কি হচ্ছে এসব নিয়ে খেয়াল নেই, নয়তো মেঘালয়ের এভাবে ছুটে যাওয়ার কারণ অবশ্যই জানতে চাইতো। মেঘালয় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে একজন সিনিয়র ডাক্তার এসে ইনায়াকে জানালো এনআইসিউতে বাবুকে অ্যাডমিট করতে হবে। প্রিমিচুয়ার প্লাস তার মায়ের মৃত্যুর কারণে বাচ্চার মস্তিষ্কে অক্সিজেন ঘাটতির কারণে কিছু সমস্যার আশঙ্কা করছেন তারা। এইসব শুনে মাহারি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, হায়াত মত সবই আল্লাহর হাতে ডক্টর। তবু আমি চাইবো আমার নাতনির চিকিৎসায় আপনারা কোনো কমতি রাখবেন না। আপনার কাছে আমার নাতনির সুস্থতা কামনা করছি আমরা। তানিয়ার মেয়েকে অ্যাডমিট করা হলো। ইনায়া এবং মাহিনের শুরু হলো এক অনিশ্চিত অপেক্ষার প্রহর। মেঘালয় কোনো মতে বাড়িতে পৌঁছালো। বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখতে পেল দুজন কাজের মহিলাকে। মেঘালয়কে দেখে একজন কান্না করতে করতে বলল, ভাই, আপনার বউটাকে আপনার শাশুড়ি হাসপাতালে নিয়ে গেছে একটু আগে। অবস্থা ভালো না, অজ্ঞান হয়ে গেছে তানিয়া ভাবির খবর শোনার পর। কি শুরু হইল এই বাড়িতে, কার নজর পড়ল? ভালো সুস্থ মানুষ একজন মইরা গেল, আরেকজনের নিয়ে এখন জমে টানাটানি করতেছে। মেঘালয় স্তব্ধ হয়ে গেছে, পায়ের নিচে মাটি সরে গেছে যেন। আলো এবং তাদের অনাগত সন্তানের যদি কিছু হয় তাহলে মেঘালয় নিজেকে ক্ষমা করতে পারবে না। চুলগুলো দুই হাতে শক্ত করে চেপে ধরল। তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি এলো। সিতারার মোবাইলে নাম্বারে কল করলো। প্রথমবার কল রিসিভ করলো না, দ্বিতীয়বার কল রিসিভ করলো। মেঘালয়ের কণ্ঠস্বর পেয়ে সিতারা মিইয়ে যায়। কোনো মতে জানালো যে আলোকে নিয়ে রয়্যাল হাসপাতালে নিয়ে এসেছেন। ব্যাস, মেঘালয়ের এতটুকু তথ্য জানার প্রয়োজন ছিল। পরনের অফ হোয়াইট পাঞ্জাবি অবধি বদল করার সময় পেল না। মেঘালয় কাব্যের বাইক নিয়ে যখন ছুটলো হাসপাতালের দিকে, তখন রাত 11টা বাজে। সারাদিনের অভুক্ত শরীরটার কথা বেমালুম ভুলে গেল সে। হাসপাতালে পৌঁছানোর পর মেঘালয় ডাক্তারের কাছ থেকে জানতে পারল আলোর কন্ডিশন ভালো নেই, ব্লাড প্রেশার বেড়ে গেছে, প্যানিক অ্যাটাক হয়েছে। এই সময় এই ধরনের প্যানিক অ্যাটাক গর্ভের বাচ্চা এবং মায়ের জন্য ক্ষতিকর। সারা রাত অবজারভেশনে রাখার পর রোগীর কন্ডিশন দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। মেঘালয় এবং সিতারা বেগম যেন মাঝ সমুদ্রে পড়লেন। দূর দূরান্তে কোনো কুল কিনারা নেই। মাসফি মসজিদে নামাজ আদায় করল। মোনাজাত করার সময় কান্নায় ভেঙে পড়ল সে। মসজিদের ইমাম অসময়ে কাউকে নামাজ পড়ার সময় কান্না করতে দেখে এগিয়ে এলেন, মাসফির পাশে বসলেন। মাসফি মোনাজাত শেষ করে পাশ ফিরে তাকাতে দেখতে পায় মসজিদের ইমামকে। আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি কি জানেন আল্লাহ আমাদের মনের গোপন সব কিছুই জানেন? তাকে মুখ ফুটে কিছুই বলতে হয় না। আমার আল্লাহ তো জানেন আমি আমার তানিয়াকে কত ভালোবাসি, কিন্তু তানিয়া যে আমাকে ভুল বুঝে চলে গেল। নিজের অবস্থান সম্পর্কে একবারও আমি সাফাই গাইতে পারলাম না ওর সামনে। আমাকে ভুল বুঝলো, এক বুক অভিমান নিয়ে চলে গেল না ফেরার দেশে। মাসফি কথাগুলো বলার সময় আবারও ডুকরে কেঁদে ওঠে। ইমাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। এমন স্বামী কি এখনও আছে যে কিনা স্ত্রীর প্রস্থানে এভাবে কান্না করতে পারে, শোক প্রকাশ করতে পারে? ইমাম সাহেব মাসফির কাঁধে হাত রেখে নরম সুরে বলল, আপনার স্ত্রী সৌভাগ্যবান, কারণ যে নারী এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। তিরমিজি 1161। ইমাম সাহেবের মুখে এই কথা শুনে মাসফি কান্নায় ভেঙে পড়ল। তানিয়া তার কাছে একটা ভালোবাসা ভর্তি সংসার চেয়েছিল, একটু মাপ চেয়েছিল, ব্যাস এতটুকুই চাওয়া পূর্ণ করতে পারল না সে। মাসফি তো দিতে চেয়েছিল, শুধু সময়ে অপেক্ষা করছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল। তানিয়া তাকে ভুল বুঝলো। আচ্ছা ইমাম সাহেব, এমন কি কোনো দোয়া আছে যে দোয়া করলে আমার আল্লাহ তানিয়াকে বলবে তোমার মাসফি কেবল তোমাকে ভালোবাসে, দুনিয়ায় তোমাকে চেয়েছে এবং রোজ হাসরেও তোমাকেই চাইবে? বলুন না ইমাম সাহেব, এমন কোনো দোয়া আছে যেই দোয়া করলে আমার তানিয়ার হৃদয় ভর্তি কষ্ট কমে যাবে, অভিমান কমে যাবে, আমাকে যে ভুল বুঝলো তার ভুল ধারণা মিটে যাবে? এমন কোনো দোয়া আছে? মাসফি মাথার চুলগুলো পাগলের মতো টানতে টানতে কথাগুলো বলছে। ইমাম সাহেব স্তব্ধ হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন না আসলে কি বলে সামনে বসে থাকা এই মানুষটাকে তিনি সান্ত্বনা দেবেন। প্রায় রাত 1টার দিকে মাহারিনের হুট করে মেঘালয়ের কথা মনে পড়ল। পার্স থেকে মোবাইল বের করে কল করলো মেঘালয়ের নাম্বারে। হ্যালো মেঘালয়, কই চলে গিয়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেঘালয় যেন ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। মোবাইল এক কানে ঠেকিয়ে অন্য হাতে দেওয়ালের ওপরে রেখে কাপা গলায় বলল, মা, আলো ঠিক নেই, ওকে অবজারভেশনে রেখেছে আমার বাচ্চাটা। বাকি কথা বলতে পারছে না মেঘালয়। গলায় মধ্যভাগে কি যেন শক্ত হয়ে দলা পাকিয়ে আছে। সম্পূর্ণ
সম্পূর্ণ কথা খুলে বল, কি হয়েছে আলোর? মাহারিনের ধমক শুনে মেঘালয় সবটা খুলে বলল। সব জানার পর মাহারিন ঠোঁটের ওপর হাত রেখে ইন্নালিল্লাহ বলল। মাহারিনের মনে হলো এত এত দুঃখ সংবাদ জানার আগে কেন তার মৃত্যু হলো না। বড় ছেলের বউ চলে গেল, নাতনিটা জীবন মরণের সঙ্গে লড়াই করছে, ছোট ছেলের বউটার কেন এমন অবস্থা হলো। মাহারিনের পাশে বসে থাকা ইনায়া সবটা শুনল। ইনায়া মাথাটা দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। মাসফি সেই যে গেছে, এখন অবধি ফিরে আসেনি। তার বাবা মায়ের এতক্ষণে ঢাকা থেকে চলে আসার কথা, কে জানে এখন অবধি এলো না কেন। তার আপুর মরদেহ অপেক্ষা করছে দাফনের জন্য, অথচ কারো মাথা ব্যথা নেই যেন এই ব্যাপারে। এই পর্যায়ে এসে ইনায়ার মনে হলো মানুষের দেহের যখন মৃত্যু হয় তখন দেহের মূল্য থাকে না। শোক মাতম প্রকাশ করার চেয়ে মরদেহ নিয়ে চিন্তিত হয়ে পড়ে, যেমন ইনায়া করছে। তার এত আদরের বড় আপু আজ নেই, সেই আপুর দাফনের চিন্তা তাকে অস্থির করে তুলেছে। অথচ তার এখন উচিত তার আপুর পাশে বসে তার আপুকে মন ভরে দেখার, অথচ একা একা তার আপুর লাশের পাশে বসে থাকার সাহস পাচ্ছে না। অথচ এই আপু যখন বেঁচে ছিল তখন ইনায়া আপুর পাশে না বসলে ভালো লাগতো না, গল্প না করলে পেটের ভাত বোধহয় হজম হতো না। আচ্ছা, তার আপুর কি এখন রাগ হচ্ছে না ইনায়ার ওপর? হয়তো বলছে, তোর মতো বোন আমি কোথাও দেখিনি ইনায়া। কথাগুলো ভাবতে ভাবতে ইনায়া ডুকরে কেঁদে উঠল, বুক ভেঙে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানিয়ার বাপ মা চলে এলো। এরপর যা হলো তা বর্ণনা করার মতো নয়। বুড়ো বাপ মায়ের বিদায় হবার সময়কালে যখন জোয়ান ছেলে মেয়ে চলে যায় তখন কেমন লাগে সেই বুড়ো বাপ মায়ের। তানিয়ার বাবা মায়ের চিৎকারে ভারী হয়ে উঠল হসপিটালের করিডোর। কিছু কেবিনের রোগীর স্বজনরা বেরিয়ে এলো, কেউ কেউ দীর্ঘশ্বাস ছাড়ল, তো কেউ কেউ বাচ্চাটার জন্য দোয়া করছিল। পরদিন ভোরের আলো ফোটার আগে তানিয়ার লাশ অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বাবুকে দেখার জন্য রয়ে গেল মাসফিদের একজন নিকটাত্মীয়। তানিয়ার বাবা মা বারবার চেয়েছিল মেয়ের লাশ ঢাকায় নিয়ে যেতে, কিন্তু মাসফি দেয়নি। মাসফি শেষ রাতের দিকে মসজিদ থেকে ফিরে আসে এবং তখনই তানিয়ার বাবা এই প্রস্তাব জানায়। মাসফি বারণ করে দেয়, উদাস ভঙ্গিতে জবাব দেয়, আপনার মেয়ে বরাবর স্বার্থপর ছিল বাবা, স্বার্থপর বলেই সে চলে গেছে। আমার কথা ভাবেনি, আমার সন্তানের কথা ভাবেনি, কিন্তু আমি তো ওর মতো স্বার্থপর নয়। আমি যেই শহরে থাকবো সেই শহরে আমার তানিয়া থাকবে। অ্যাম্বুলেন্স যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো তখন অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শুনে চারপাশের বিল্ডিংয়ের অনেক মানুষজন বেরিয়ে আসে এই বাড়ির আসার জন্য। অ্যাম্বুলেন্স থেমে গেছে, বাগানের এক পাশে মশারি টাঙানো হয়েছে, যেখানে শেষবারের মতো তানিয়াকে গোসল করানো হবে। তানিয়াকে নামানোর জন্য কয়েকজন প্রতিবেশী ছেলে এগিয়ে আসে, যারা বেশিরভাগ মাসফির বয়সী। মাসফি তাদের দেখে বলল, শেষবারের মতো আমাকে তানিয়ার স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে দাও তোমরা, আমি পারবো। মাসফির কথা শুনে তারা ভীষণ দুঃখ প্রকাশ করলো। মাসফি তানিয়ার লাশ কোলে তুলে নিল, তারপর এগিয়ে যায় খাটিয়ার দিকে। খাটিয়ার পাশেই মশারি টাঙানো হয়েছে, খাটিয়ার ওপরে আলতো করে রাখলো তানিয়ার লাশকে। খাটিয়ার দিকে তাকিয়ে মাসফির চোখ ভরে উঠল। এত শক্ত আর ঠান্ডা খাটিয়ার ওপর শুয়ে থাকা তানিয়ার কি ব্যথা লাগছে না, কষ্ট অনুভব হচ্ছে না? খাটিয়ার পাশে মাটিতে বসে পড়ল মাসফি। তানিয়ার এক গালে হাত রেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তানিয়ার চোখের কোণে চোখের জলের শুকনো ছাপ। মাসফি তাকিয়ে রইল মুখটার দিকে। এই মুখটা আর কখনো দেখা হবে না, এই দেহটা আর কখনো মাসফির দেহের সঙ্গে লেপ্টে থাকবে না, মাসফির দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। মাসফির চোখ ভরে উঠল, হু হু করে কাঁদতে থাকে মাসফি। মায়া বাড়িয়ে চলে যাওয়া মানুষের স্বভাব। তোমার প্রতি আমার অভিমান যখন ছিল তখন কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে না? গতকাল দুপুরে আমার কাছে কি চাইলে তুমি? আমাকে তোমার চাওয়া পূর্ণ করতে দিলে না। তারপর কি থেকে কি হয়ে গেল, তুমি চলে গেলে না ফেরার দেশে। আমার না বিশ্বাস হচ্ছে না তুমি যে নেই, মনে হচ্ছে এটা আমার দুঃস্বপ্ন। আমার ঘুম ভেঙে যাবে, আমি পাশ ফিরলে তোমার মুখটা দেখতে পারবো। তোমার শ্বাস প্রশ্বাস চলা বুকটার দিকে তাকিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তারপর তোমার উষ্ণ দেহটাকে টেনে এনে আমার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরবো। তোমার তপ্ত শ্বাস এসে আছড়ে পড়বে আমার উন্মুক্ত বক্ষে। তোমার ঘুম নষ্ট করার দায়ে তুমি চোখ খুলে বিরক্ত চোখে তাকিয়ে বলবে, দিলে তো ঘুমটা নষ্ট করে।
মাসফি কথাগুলো বলে শেষ করার পর ঝুঁকে তানিয়ার গালে চুমু দিয়ে পাগলের মতো হাসতে শুরু করলো। আশেপাশের অনেকে যেন এই ছন্নছাড়া মাসফিকে চিনতে পারছে না। গুরুগম্ভীর মানুষটা স্ত্রী বিয়োগের পর কেমন যেন হয়ে গেছে। তানিয়াকে গোসল করানোর জন্য ভেতরে নেওয়া হলো। ইনায়া সঙ্গেই ছিল। গোসল শেষ করার পর একটা সাদা কাপড়ের ইজার ওপরে চিৎ করে শোয়ানো হলো। এরপর কোর্তা পরিয়ে দেয় এবং বক্ষবন্ধনী সিনাবন্ধ বেঁধে দিল। সবশেষে চুলগুলো দুটি গুচ্ছে ভাগ করে বুকের ওপর রেখে দিল। তানিয়ার কোমর সমান চুলগুলো যেন তানিয়ার দেহের মধ্যভাগ ঢেকে ফেলল। ইনায়া প্রায় তানিয়ার লম্বা চুল দেখলে বিরক্ত হতো। ইনায়া বিরক্তির জবাবে তানিয়া বলতো, দাদি মরে যাবার আগে বারবার চুল কাটতে বারণ করে গেছে আমাদের। কারণ কি জানিস, নারীরা মরে গেলে তাদের চুল দিয়ে তাদের বুকের ওপর ঢেকে দেয়। এখন যাদের চুল ছোট তাদের কি অবস্থা হবে বলতো। ইনায়া যেন আজ প্রমাণ পেল তানিয়ার বলে যাওয়া কথায়, অথচ আগে হাসির ছলে উড়িয়ে দিত। এর মাঝে আরেকজন এসে একটি ওড়না দিয়ে তানিয়ার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিল। তারপর সব কাপড়ের অতিরিক্ত অংশ একসাথে করে কোমর ও পায়ের দিকে ফিতা দিয়ে বেঁধে দিল। তারপর মুখের ওপর কাপড়টা খোলা রাখলো, যেন শেষবারের মতো মহিলা আত্মীয়, মা, বোন, শাশুড়িরা তানিয়াকে দেখতে পারে। ইনায়া বোনের শেষ সজ্জা দেখছে বসে বসে। তানিয়ার খাটিয়ার সামনে ভিড় জমেছে। তানিয়ার মায়ের কান্নায় ভারী হয়ে উঠল চারপাশ। মাহারিন এবং ইনায়া নীরবে চোখের জল ফেলছে। এমন সময় ইনায়া ঝাপসা নয়নে ধরা পড়ল মেঘালয়ের ঢোকার দৃশ্য। ধীরে ধীরে সবাই তানিয়ার খাটিয়া কাঁধে তুলে নিল। মাসফি তানিয়ার খাটিয়া কাঁধে নিতে পারল না। তার শরীরে সকল শক্তি যেন ফুরিয়ে এসেছে। মাসফিকে তার এক কাজিন ধরে ধরে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। তানিয়ার বুড়ো বাপ চোখের জল ফেলতে ফেলতে মেয়ের লাশের খাটিয়ার পেছনে রওনা হলো। তানিয়ার জানাজা সম্পূর্ণ করে দাফন করানো হলো। মাসফি অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। তানিয়ার বাবার চোখের জল ফুরিয়ে গেছে। মেঘালয় মাসফির কাঁধে হাত রাখল। মাসফি ফিরে তাকালো না। সে তখনও তাকিয়ে আছে সদ্য তৈরি হওয়া তানিয়ার কবরের দিকে। তোমার মেয়েটা হাসপাতালে পড়ে আছে, তার কাছে তোমার ফিরে যাওয়া উচিত ভাইয়া। ভাবিকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে তোমার চেষ্টা জারি রাখা উচিত। যার হায়াত আছে সে সকল বিপদ কাটিয়ে বেঁচে থাকবে। হায়াত না থাকলে বাঁচিয়ে রাখবো কী করে? মানুষের জন্ম মৃত্যু সবটাই আল্লাহর হাতে। এত চেষ্টা করেও যে তানিয়াকে বাঁচাতে পারলাম না, কেন পারলাম না? উত্তর আছে তোর কাছে? মাসফির কথার কোনো জবাব নেই মেঘালয়ের কাছে। একটা সিএনজি ভাড়া করে মাসফি এবং তানিয়ার বাবাকে বাড়িতে পাঠিয়ে দিল মেঘালয়। সে এখান থেকে রওনা হবে আলোর কাছে। কে জানে কি অবস্থা এখন। হাসপাতালে পৌঁছানোর পর মেঘালয় দেখতে পেল সিতারা বেগম কান্না করছেন। বেড খালি, আলো নেই। মেঘালয় আলোকে না দেখতে পেয়ে সিতারা বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, মা, আলো কোথায়? আলোর খিঁচুনি উঠেছে বাবা, প্রেসার বেড়ে গেছে, তাই ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে আলোর সিজারিয়ান অপারেশন করবে। বাবা, আমার আলোর কি হবে? আর আলোর বাচ্চাটা বাঁচবে তো? মেঘালয় যেন আকাশ থেকে পড়ল। কিন্তু আমাকে না জানিয়ে এত বড় ডিসিশন কে নিয়েছে? আমাকে কল করে জানালেন না কেন? আপনি কোনো কাগজে সাইন করেছেন? না বাবা, আমি কোনো কাগজে সাইন করিনি। তোমাকে কতবার কল করলাম, তুমি ধরলে না। সিতারা বেগমের কান্নায় ভারী হয়ে উঠল কেবিন। মেঘালয়ের কল না ধরার কারণও তিনি জানেন, তাই মেঘালয়কে দোষারোপ করতে পারলেন না। মেঘালয়ের মনে পড়ল গতকাল রাতে সে কিছু কাগজে সাইন করেছিল। ডাক্তাররা তাকে না জানিয়ে কিভাবে এই কাজ করলো। মেঘালয় কেবিন থেকে বের হলো তড়িঘড়ি করে। অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। প্রায় 40 মিনিট পর একজন নার্স অপারেশন থিয়েটার থেকে বের হলো। মেঘালয় নার্সকে দেখে সামান্য কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফের অবস্থা তেমন ভালো না। ও নেগেটিভ গ্রুপের ডোনার রেডি রাখুন, কারণ আপনার ওয়াইফের মাত্রাতিক ব্লিডিং হচ্ছে। হসপিটালের পক্ষ থেকে অলরেডি 1 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। নার্স কথাগুলো বলে চলে যাচ্ছিল। মেঘালয়ের শরীর কাঁপছে, তবুও নিজেকে শক্ত রেখে বলল, আমার বাচ্চা, আমার বাবু, ছেলেবাবু হয়েছিল আপনার, কিন্তু সে মৃত হয়েছে। মেঘালয়ের শরীর হুট করে একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। মেঘালয় এবার নিজেকে সামলাতে পারছে না। কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে রইল। 2 চোখ ভরে উঠল জলে। মেঘালয়ের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। ছেলেবাবু হয়েছিল আপনার।
বাক্যটা যতটা শ্রুতিমধুর ঠিক ততটাই বিষাক্তের ন্যায় শোনা গেছে। সে মৃত হয়েছে বাক্যটি। সিতারা বেগম মেঘালয়ের পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নার্সের বলা সব কথা শুনতে পেলেন। চোখটা বন্ধ করে বিড়বিড় করে বললেন, এই আপনি কি করলেন আল্লাহ? আমার আলোর বাপ নেই, একটা বাপের মতো ছেলে সন্তান দিয়ে তাকেও কেড়ে নিলেন। মেয়েটারে বাঁচিয়ে রাখবেন তো? আমার তো কেউ নাই আলোরে ছাড়া। আলোরে ভালো রাখবেন আপনি। আপনার কাছে সারা জীবন একটা বাচ্চা চাইছি, আপনি দেন নাই। আজ আলোরে চাইছি, আলোরে আমার বুকে ফিরিয়ে দেবেন। আমার আর কিছুই চাওয়ার নাই। আল্লাহ গো, আমার আলোরে আপনি সুস্থ কইরা দেন। তানিয়ার কবরের পাশে আর একটি কবর খোঁড়া হলো মেঘালয়ের ছেলের জন্য, যে কিনা মায়ের গর্ভে কেবল 6 মাস থাকতে পেরেছে। তার মায়ের গর্ভ থেকে যখন তাকে বের করা হলো সে তখন মৃত ছিল। ডাক্তাররা তার মৃত্যুর কারণ সঠিক বলতে পারছে না। এদিকে মেঘালয়ে জানতে ইচ্ছে করে তার অপরিণত ছেলের মৃত্যুর কারণ কি। মেঘালয়ের মৃত ছেলেকে বাড়িতে নেওয়া হলো না। হসপিটাল থেকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে তৈরি করা হলো দাফনের জন্য। মাসফি, মাহারিন, সিতারা বেগম এক পলক দেখল মেঘালয় আলোর অপরিণত ছেলেকে। একেবারে ছোট আকৃতির একটা পুতুল যেন। মাহারিন হাত বাড়িয়ে চুমু খেল। সিতারা বেগম তাকিয়ে রইলেন। এমন ছোট শিশু সে কখনো দেখেননি তিনি। মাসফি এগিয়ে এসে কোলে নিতে চাইলে মেঘালয় ভাঙা গলায় বলল, আমার ছেলেকে আমি কোলে নেব ভাইয়া, আর কখনো সুযোগ পাবো না যে আমি। মেঘালয় তার ছেলেকে কোলে তোলার সময় তার চোখের পানি গড়িয়ে পড়ল ছোট দেহটার ওপর। মাসফি মেঘালয়কে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। সে নিজেই এক ভাঙাচোরা দেহ নিয়ে ঘুরছে। মেঘালয়কে সান্ত্বনা দেবে কিভাবে? আলো হসপিটালের পোস্ট অপারেটিভ রুমে অচেতন পড়ে আছে। আর এদিকে তার নারী ছেঁড়া মানিককে একটু আগে কবরে শুইয়ে রেখে এসেছে মেঘালয়। হসপিটালের করিডোর কোলাহলপূর্ণ, অথচ মেঘালয়ের মনে হলো এই করিডোর জুড়ে সে আর তার ছেলে আছে। মেঘালয় তার বুকের দিকে তাকালো, তারপর হাত দুটোর দিকে তাকালো। এই হাত দুটো দিয়ে তো কোলে তুলল, বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল। তারপর এই বুক থেকে সরিয়ে এই দুই হাত দিয়ে নিষ্ঠুরের মতো কবরে শুইয়ে রেখে এসেছে তার বুকের মানিককে। অথচ তার বুকের মানিকের থাকার কথা ছিল নরম বিছানায়, মায়ের বুকের উষ্ণতায়। পাপ বাপকেও ছাড়ে না মেঘালয়। তানিয়া চলে গেছে, তার বাপ মায়ের কোল খালি হয়েছে। এবার তোমার সন্তান চলে গেছে, তোমার আর আলোর বুক খালি হলো। হিসেব বরাবর। কথাগুলো যেন মেঘালয়ের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল। মাথা উঁচু করে তাকাতে যাকে দেখতে পেল তাতেই মেঘালয় বিস্মিত হয়ে তাকিয়ে রইল সেই মানুষটার মুখের দিকে। কারণ মানুষটার এসব বলার কারণ সে জানে না। ইনায়া, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? মেঘালয় চরম বিস্ময় নিয়ে নরম সুরে জিজ্ঞেস করে। ইনায়া তাচ্ছিল্যের সুরে জবাব দেয়, পাপ তোমার করা অর্জিত সম্পদ নয় মেঘালয়। মিসেস মেঘালয়ের অর্জিত সম্পদ হচ্ছে পাপ। তোমরা দুইজনে পার্টনার, স্বামী স্ত্রী তোমরা, একই মুদ্রার এপিঠ ওপিঠ। মুদ্রার এপিঠ নোংরা হলে অপর পিঠ এমনিতেই নোংরা হবে। ইনায়ার কথার আগামাথা খুঁজে পাচ্ছে না মেঘালয়। মেঘালয় উঠে দাঁড়ালো। ইনায়ার সামনাসামনি দাঁড়িয়ে জবাবে বলল, তুমি বরাবরই আমার স্ত্রীকে হেয় করতে চেয়েছ, তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করো না। কারণটাও হয়তো আমি। আমাকে না পাওয়ার ক্ষোভ তোমাকে উন্মাদ করে তুলেছে ইনায়া। ফরগেট সেক, তোমার ডার্টি মাইন্ডের গেম আমার স্ত্রীকে ইনভলভ করবে না। আলোর ভালোবাসা তোমাকে অন্ধ করে ফেলেছে মেঘালয়। ইনায়া মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, স্ত্রীর ভালোবাসা পেয়ে যদি আমি অন্ধের খেতাব প্রাপ্ত হয়, আই ডোন্ট মাইন্ড। মেঘালয় এক পা দুই পা করে পিছিয়ে গেল। ইনায়া অবাক হয়ে তাকিয়ে রইল। অবাকের রেস কাটার আগে আবারও প্রশ্ন করল, একটা কালো মেয়ের মধ্যে তুমি কি খুঁজে পেয়েছ? ইনায়ার প্রশ্ন শুনে মেঘালয় মুচকি হাসে। ওর মাঝে কি খুঁজে পেয়েছি তালাশ করিনি কখনো, প্রয়োজন বোধ করিনি। শুধু আমি এতটুকু জানি, আলো আমার স্ত্রী, আমার দায়িত্ব, আমার বাচ্চার মা, আমার আত্মার আত্মীয়। মেঘালয় আর এক মুহূর্ত দেরি করল না, অতি দ্রুত চলে গেল আলোর ডাক্তারের কাছে। আলোর অবস্থা সম্পর্কে এখনও কোনো আপডেট মেলেনি। মাহারিনকে সঙ্গে নিয়ে যেতে ইনায়া এসেছিল। এরই মাঝে মেঘালয়ের সঙ্গে তার দেখা। ইনায়া দীর্ঘ শ্বাস ছাড়ল, তারপর করিডোরে সারি বাঁধা চেয়ারে একটাই বসে অপেক্ষা করছে মাহারিনের জন্য। ইনায়া অদূরে তাকিয়ে ভাবছে মাসফির কথা। মাসফি আজ তার মেয়ের সঙ্গে হসপিটালে থাকবে, বাড়িতে ফেরার তাড়া নেই। কল করে বাড়িতে ফেরার কথা বলা মানুষটা নাই। মাসফির কাছ থেকে এসব কথা শোনার পর ইনায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ। মানুষটার অভিনয় যে এতটা নিখুঁত যে বোঝার উপায় নেই, কোনটা বাস্তব কোনটা অভিনয়। ইনায়া অনেক প্রশ্নের উত্তর চায়, তবে সঠিক সময়ের অপেক্ষায় আছে। তার আপুর বাচ্চাটা সহি সালামতে ফিরে আসুক।
তারপর না হয় সব প্রশ্নের উত্তর জানা যাবে। মাহারিন এবং সিতারা বেগমকে নিয়ে ইনায়া হসপিটাল থেকে বের হলো বাসার উদ্দেশ্যে। আলো বহু কষ্টে চোখ খুলে তাকালো। মাথার ওপর চরকির মতো ফ্যান ঘুরছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। হঠাৎ করে পেটের মাঝে ধারালো ব্যথা অনুভব করতে আলোর চোখ মুখ কুঁচকে আসে। দাঁতে দাঁত চেপে ব্যথা অনুভব করে। তারপরই আলোর কি যেন মনে পড়ে। ডান হাতটা তুলে পেটের ওপরে রাখলো। সে কি নড়াচড়া অনুভব করতে পারছে না কেন সে? আলো একবার পেটের ডান দিকে তো আর একবার বাম দিকে হাত রাখছে। তার সন্তানের নড়াচড়া যদি কোনোভাবে টের পায়, কিন্তু তার অস্তিত্ব যে টের পাচ্ছে না। আলোর শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করলো। চোখের জল গড়িয়ে হসপিটালের সাদা বেডের ওপর পড়ল। মাথার নিচে বালিশ দেওয়া হয়নি এখনও। বাম হাতে এখনও সেলাইন চলছে। আলোর মৃগী রোগে আক্রান্ত রোগীর মতো কাঁপছে। অস্পষ্ট স্বরে বলে উঠল, ডাক্তার সাহেব, আপনার বেলি ফুলের অস্তিত্ব টের পাচ্ছি না কেন আমি? সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল মেঘালয়। প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড যেন দীর্ঘ সময়ের মতো লাগছিল তার কাছে। আলোর জ্ঞান ফিরে এসেছে প্রায় শেষ রাতের দিকে। একজন নার্স এসে মেঘালয়কে খবরটা জানায়। মেঘালয়ের আলোর কাছে আজ যাওয়ার তাড়া নেই। আলোর কাছে গেলে আলোকে কৈফিয়ত দিতে হবে। তাদের বাচ্চার কথা যখন জানতে চাইবে, তখন মেঘালয় কি জবাব দেবে? নাকি বলবে, আলো আমাদের একটা রাজপুত্র হয়েছিল, চাঁদের মতো রূপ ছিল তার, কিন্তু ঘোর আমাবস্যা তাকে গ্রাস করেছে। আমি এই হাত দুটো দিয়ে তোমার নাড়ি ছেঁড়া মানিককে কবরের স্যাঁতসেঁতে শীতল পোকামাকড়ের অবস্থানে রেখে এসেছি। ধীরে ধীরে পৃথিবীর বুকে সূর্যের আলো ঠিকরে পড়ছে। মেঘালয়ের চোখ জ্বালা করছে। ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। চোখে মুখে পানি দিয়ে বের হয়ে আসে। ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। কড়া 1 কাপ দুধ চা খেলো খালি পেটে। তারপর আবারও রওনা হলো। আলোর সঙ্গে দেখা করা জরুরি। আলোর মুখটা মনে করতে পারছে না। কি অদ্ভুত ব্যাপার! গত দুদিনের ঝড়ঝাপটায় আলোর মুখটা তার মানসপটে অস্পষ্ট হয়ে গেছে। নার্সের সঙ্গে কথা বলে পোস্ট অপারেটিভ রুমে ঢুকলো মেঘালয়। আলো চোখ বন্ধ করে তখনও নীরবে চোখের জল ফেলছিল। মেঘালয়ের উপস্থিতি সে টের পায়নি। মেঘালয় ধীর পায়ে হেঁটে গেল আলোর বেডের কাছে। বেডের সামনে গিয়ে দাঁড়ালো। আলোর শুকিয়ে যাওয়া মলিন মুখখানা দেখে মেঘালয়ের চোখে অশ্রু জমা হচ্ছে। আলো দেখে ফেলার আগে মেঘালয় অশ্রু মুছে ফেলল। আলতোভাবে আলোর মাথায় হাত রেখে নরম সুরে জিজ্ঞেস করল, কেমন আছো আলো? তার ব্যক্তিগত ডাক্তার সাহেবের কণ্ঠস্বর শুনতে পেল আলো। চোখ খুলে তাকালো। মেঘালয় দেখল আলোর ভেজা আঁখি পল্লব, কান্নার দমকে তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া। কান্না করছো কেন? প্রশ্নটি করার সময় মেঘালয়ের কণ্ঠস্বর কেঁপে উঠল। সে তো জানে আলোর কান্না করার কারণ। বেডের পাশে রাখা টুলে বসলো মেঘালয়। আলোর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। কান্না করলে তোমার সমস্যা বাড়বে আলো, সেলাই প্রবলেম হবে, প্লিজ কান্না বন্ধ করো। আলোর কান্না থামার বদলে আরও বেড়ে যায়। মেঘালয় আলোর অবস্থা দেখে ভয় পাচ্ছে এখন। মেঘালয় দীর্ঘশ্বাস ফেলল। আলোর হাতের পিঠে চুমু দিয়ে বলল, আলো কান্না বন্ধ করো, আমার কথা শোনো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও তুমি। আলো ফিরেও তাকায় না। গাল গড়িয়ে চোখের জল অনবরত গড়িয়ে পড়ছে বেডের ওপর। মেঘালয় অস্থির হয়ে উঠল। আলোর হাতটা শক্ত করে চেপে ধরে আদেশের সুরে বলল, কতবার বলেছি তোমাকে, আমি যার সঙ্গে কথা বলি সে যদি আমার দিকে না তাকায় আমি কথা বলতে উৎসাহ পাই না। আলো মেঘালয়ের দিকে তাকালো। আলোর ভেজা চোখ দেখে মেঘালয়ের বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। আলোর মাথায় হাত রাখলো। আলো চোখ বন্ধ করে ফেলল। মেঘালয় আলোর চোখের জল মুছে দিল। আলোর শূন্য গর্ভের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ল। আলোর প্রেগনেন্সির খবর মেঘালয় আলোকে জানিয়েছিল। সেদিন খবরটি জানার পর আলোর চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ, নতুন মা হবার আনন্দ। আর আজও তাদের সন্তানের মৃত্যুর সংবাদটি জানাতে হবে মেঘালয়কে। খবরটি জানার পর আজ আলোর অনুভূতি কেমন হবে? মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে কোনো মতে বলল, অনাকাঙ্ক্ষিত মেহমান অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেছে, আর কোনোদিনও তার ঠাঁই হবে না এই ধরনের বুকে। আলো চোখ বুজে এত বড় একটা দুঃখ সংবাদ হজম করার চেষ্টা করলো, কিন্তু এতক্ষণ তার মনের ভেতর একটু হলেও আশার প্রদীপ জ্বলছিল এই ভেবে যে তার সন্তান সুস্থ আছে। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক যুগে তার এইটুকু বাচ্চাটা হয়তো বেঁচে থাকবে। কিন্তু ডাক্তার সাহেব? আলো ঘূর্ণায়মান সিলিং ফ্যানের ওপর দৃষ্টি রেখে মেঘালয়কে ডাকলো। মেঘালয় সাড়া দেয়। আলোর মনে হলো মেঘালয় ভারী নিষ্ঠুর একজন বাবা। আলো তীব্র অভিমান নিয়ে তাকালো মেঘালয়ের চোখের দিকে। আপনি আমার কষ্ট টের পাচ্ছেন ডাক্তার সাহেব? আমার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি মাতৃত্বের স্বাদ পেলাম 6 মাস। আমার কোল জুড়ে আমার সন্তান আসার কথা, অথচ সন্তান এলো না।
কষ্ট পেলাম, মাতৃত্বের স্বাদ গ্রহণ করলাম, তলপেটে বহন করলাম সি সেকশনের ক্ষত, যেই ক্ষত কখনো চামড়ার সঙ্গে মিলিয়ে যায় না। এত কিছু স্বাদ গ্রহণ করলাম কার জন্য? আমার সন্তানের সুস্থতার জন্য তো। কই আমার সন্তান? আমার এতদিনের যন্ত্রণা, কষ্ট, নির্ঘুম রাতের ঘুম, সি সেকশনের ব্যথা লাঘবের জন্য হলেও তো আমার সন্তানের প্রয়োজন। আলো ধীরে ধীরে কথাগুলো বলছিল। মেঘালয় সবটা শুনল। আলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। সে নিজেও একই কষ্টে জর্জরিত। আমি জানি তোমার কেমন লাগছে। মেঘালয়ের কথা শুনে আলো তাচ্ছিল্যের সুরে জবাব দেয়, আপনি আমার কষ্ট কখনোই টের পাবেন না। আপনি জানেন সন্তান মৃত্যুর খবরের ওজন বহন করা কতটা কষ্ট? আলোর কথা শুনে মেঘালয়ের পাগলের মতো হাসতে শুরু করলো। আলো অবাক হয়ে তাকিয়ে রইল। গা দুলে ওঠে মেঘালয়ের। আলো ছোট একটা মেয়ে, হয়তো তার বউ হয়েছে পরিস্থিতির শিকার হয়ে। বাচ্চাটা সে অন্য কারো বুদ্ধি নিয়ে কনসিভ করেছিল। এত ছোট একটা মেয়েকে সে ভারী কথা বলে তার কষ্ট বাড়াতে চায় না। আলোর কে আছে? মা নেই, বাবা গত হলো খুব বেশি দিন হলো না, আর এখন নিজের সন্তান। তুমি আমার কষ্ট কখনোই টের পাবে না। একজন বাবার কষ্ট তুমি কখনোই টের পাবে না। যে সন্তানকে আদর করে কোলে তুলে রাখার কথা, সেই সন্তানকে বুক থেকে নিষ্ঠুরের মতো সরিয়ে কবরের ঠান্ডা মাটিতে শুয়ে রাখার কষ্ট তুমি কখনোই টের পাবে না। শেষবেলায় আদরের সন্তানকে কবরে রেখে যখন কবর থেকে উঠে দাঁড়াতে জমিনের বুকে, সেই কষ্ট তুমি কখনোই টের পাবে না। বাসের চাং সাজিয়ে মৃত সন্তান আর হতভাগ্য বাবার চিরতরে বিচ্ছেদের দৃশ্য দেখলে তুমি কখনোই সহ্য করতে পারবে না। যেই সন্তানকে ফুলের মতো যত্নে রাখতাম, সেই সন্তানের ওপর মাটি ফেলে কবর ভরাট করার কার্য সম্পাদন তুমি করতে পারবে না। আমি বাবা বলেই নিষ্ঠুরের মতো সেই কাজ করতে পেরেছি। মেঘালয়ের হাসি থেমে গেছে সেই কখন। তার মনের কথা মনে রয়ে যায়, আলোকে বলা হয়ে ওঠে না। আলোর হাতটা ধরে চুপ হয়ে বসে থাকে। আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলল মেঘালয়ের মনের অবস্থা। মেঘালয়ের অনেক না বলা কথার সাক্ষী যেন তার নীরবতা। আলোর একবার জানতে ইচ্ছে করলো তার সন্তান দেখতে কেমন হয়েছিল, তার মায়ের মতো কালো নাকি তার বাবার মতো সুদর্শন। জানলার গ্রিল গলিয়ে সূর্যের আলো কেবিন আলোকিত করে উঠল। মেঘালয় জানলার ওপর দৃষ্টি রেখে ভাবছে তার সন্তান কেমন আছে সেই অন্ধকার কবরে। মায়ের অন্ধকার গর্ভে থেকে বেরিয়ে দুনিয়ার জাঁকজমক আয়োজন দেখা হলো না তার। ফের হারিয়ে গেল মাটির অন্ধকার গর্ভে।